এই দেশে যখন শীত আসে তার সাথে বিয়েও আসে, চারদিকে শুধু বিবাহ, বিয়ে। বিয়ে করো, বিয়ে করো। এদিকে মায়েরা সুন্দরী কোনো মেয়ে দেখলেই বলে এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। কিন্তু সবার সাথে তেমনটা হয় না। কেউ কেউ বাড়িতে বিয়ের কথা বললেই বলে আর তোমার তো এখনো বিয়ের বয়স হয় নাই কা। অনেকের জন্য আবার পাত্রী খুঁজে পায় না। কোন পাগলে করবে ওকে বিয়ে? বিবাহিত বন্ধুরা কথায় কথায় টিটকারি মারে, বিয়া শাদি তো করস নাই, তাই বোঝস না। এবার মেয়ে দেখার পালা। তাহলে তো একটা পাত্রী খুঁজতে হয়। মুরব্বীরা দল বেঁধে পাত্রী দেখতে যায়। শুভ কাজের পায়গাম নিয়ে এসেছে। মেয়ে সামনে এসে সবাইকে সালাম দেয়। আসসালামু আলাইকুম। একে একে সবাইকে পরিচয় করে দেওয়া হয় আর সবাইকেই কদমবুচি করে। অনেকে আবার খরচ বাঁচাতে 4 পুত্রকে এক বাড়িতে বিবাহ করায়। 4 কন্যার সাথে 4 পুত্রের বিবাহ। আমি বিবাহ করব না। আসসালামু আলাইকুম। কিন্তু অনেক সময় পাত্র রাজি থাকলেও পাত্রী রাজি হয় না। আমি এই বিয়ে করতে পারবো না, আমি ওই নেগ্রোকে বিয়ে করব না। এক পর্যায়ে পাত্রী পছন্দ হয়। কন্যা আমাদের পছন্দ হয়েছে, আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু কাবিন নিয়ে পেজকি বাদে। তখন মুরব্বীরা দাম খসাখসি করে ফিক্সড রেট ঠিক করে। 1 কোটি টাকা, 5 কোটি টাকা। এবার শপিং এর পালা। পাত্রী কি কালারের জামা পরবে তা নিয়ে গন্ডগোল বাজে। বেশিরভাগ সময় কন্যা লাল বেনারসি পরে, অনেকে তো আরো অ্যাডভান্স। বউ সারা বছর কি কি শাড়ি পরবে সব কিনে রাখে, ম্যাচিং করে জুতাও কিনে, এমনকি বাচ্চা কাচ্চার কাপড় পর্যন্ত কিনে রাখে। কেউ তো কোথায় ঘুরতে যাবে তারও প্ল্যান করে। স্বাভাবিকভাবেই আমাদের প্রথম পছন্দ কক্সবাজার অথবা সেন্ট মার্টিন। এবার কার্ড বিতরণের পালা। কোন আত্মীয়কে আগে কার্ড দিবেন তা নিয়ে বৈঠক বসে। কেউ কার্ড না পেলে বলে আমি যাব না, আবার অনেকে কার্ড পেয়েও বলে আমি যাব না। এবার গায়ে হলুদের পালা। সবাই গায়ে হলুদ লাগায় আর সখীরা খেমটা ড্যান্স দেয়। খেমটা নাচ না। কিন্তু যেসব পাত্রে গায়ের রং কালো তারা ফর্সা হওয়ার প্রতিযোগিতায় নামে। গায়ে মাটি লাগিয়ে শুয়ে থাকে, চোখে শশা লাগায়, দুনিয়ার যত ক্রিম আছে সব মুখে লাগায়, তারপর দল বললে রওনা দেয়। অনেকে আবার ঘোড়ার গাড়িতে যায়। এবার গেটের পর্ব চলে, দর কষাকষি। অনেকে আবার গ্রামের বাড়িতে বিয়ে খেতে এসে ইংলিশে কথা বলে। The village girls are uneducated and uncultured. Who said that nonsense talking? বাহ, তুই একটা ইংরেজি কথা বলে শিক্ষিত হয়ে গেছিস। এদিকে পাত্র পরিবারের মা খালাদের কদমবুচি করতে ব্যস্ত। এই ফাঁকে সবাইকে স্বাগত জানাই কনেপক্ষের মুরব্বী। আমার গরিবের বাড়িতে আপনাদের সুস্বাগতম। এই ঝামেলা শেষ করে পাত্র ফিতা কাটে। এইবার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু। পাত্র পাত্রীর কবুল নেওয়ার পালা। এখানে 3 ধরনের কন্যা দেখা যায়। 1 নাম্বার বলুন কবুল। আমি বলুন না, আমার শরম করে। 2 নাম্বার তারা কবুল ঠিকই বলবে, তার আগে কান্নাকাটি করবে, আরো কান্নাকাটি করবে, হঠাৎ করেই বলবে 3 নাম্বার তারা মুখে তালা মেরে রাখে, ঘন্টাখানেক তালা মেরে রাখে, কিচ্ছু বলে না। এদিকে মা কালারা পাত্র দেখে এসে আজগুবি মন্তব্য করে। ছেলে দেখে আসছি, চেহারা সুন্দর আছে, কিন্তু একটা আছে চশমাওয়ালা, ওইটা দেখতে বেকুবের মতো। কিছু পাত্র আছে তাদের পছন্দের ড্রেস না পরাই চিল্লাচিল্লি করে। অনেকে আবার এসবের ধারই ধারে না, বউ পাইলেই হইল। এবার খাওয়া দাওয়ার পালা। পারলে তো 2 হাত দিয়ে খাই। কিছু আপু আবার মেকআপ নিয়ে ব্যস্ত, কে কি করতেছে তার হুদিস নাই। তারপর আসে ছবি তোলার পর্ব। বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙের ছবি তোলা হয়। এ পর্ব যেন শেষই হয় না। কখনো আবার পাত্র পেজগি লাগাই। এ বিয়ে আমি করব না। কেন? নগদ টাকা না পেলে এ বিয়ে আমি করব। যৌতুকে কি নিবে তা আগে থেকেই ঠিক করে রাখে। ক্যাশ 2 লাখ টাকা, স্বর্ণ 20 ভরি, আর খাট পালং ল্যাপটপ, মোটরসাইকেল, টিভি, ভিসিডি, 3 in 1। এইসব ঝামেলা শেষ করে বিদায়ের পালা। দৃশ্যটা কষ্টদায়ক, সবাই সমানে কান্দে। তারপর গাড়ি ধাক্কা দিয়ে বিদায় নেয়। কেউ আবার ঘোড়ার পিটি করে বউ নিয়ে আসে। তো আজ এই পর্যন্তই। যারা বিয়ে করেন নাই তাড়াতাড়ি বিয়ে করুন।